দুবাইয়ে আমাদের আর একটা নতুন ডে আউটের প্ল্যান, নতুন একটা ভিডিও আসতে। এবার নতুন মানে অনেক ভিডিও আসবে, দেখা যাক যদি ভিডিও আসে। বহুবারই আমি প্রমিস করেছি কিন্তু ভিডিওগুলো আসে না, বাট কেন আসে না আই ডোন্ট নো, বাট এবার চেষ্টা করব দেওয়ার জন্যে। তো আমরা বেরোচ্ছি, আই অ্যাম রেডি। এখনো বাড়ির ট্যুরটা দিইনি, দিয়ে দেবো, বাট এখন একটা 360 ছোট্ট করে দেখে নাও। ঠিক আছে, তো কি প্ল্যানের জন্য যাচ্ছি, কি কি প্ল্যান আছে সেটা দেখা যাবে, বাট লেটস গো টুডে। এই আমাদের একটা ব্যাগ রয়েছে, আমার কাছে একটা ল্যাপটপ ব্যাগ, এন্ড দ্যাটস ইট। হ্যাঁ, ঠিক এইভাবেই আমি আর খুশবু বেরিয়ে পড়েছিলাম আমাদের সেদিনের গন্তব্যের জন্যে। আমাদের গন্তব্য ছিল রাসেল খেমা, যেটাকে লোকে র্যাক্স বলেও চেনে। রাসেল খেমা একদমই সমুদ্রে ঘেরা এক শহর। রাসেল খেমার যে ক্যাপিটাল তার নাম হচ্ছে জুলফার, এবং দুবাই থেকে আমাদের গাড়িতে ট্রাভেল করতে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে, ডিপেন্ডিং অন তুমি কোথায় থাকো। রাসেল খেমা অবশ্যই পপুলেশনের দিক দিয়ে ষষ্ঠ সিটি ইন ইউএই, মানে 6 নম্বরে থাকে। তার আগে আছে আবুধাবি, দুবাই, শারজা, আলাইন অ্যান্ড আজমান। তো চলো, এই চলার পথে তোমাদের একটু রাসেল খেমার ব্যাপারে আর কিছু তথ্য দেওয়া যাক। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা জানিও কিন্তু এই তথ্য তোমাদের কতটা উপকারে লাগলো, এবং এই তথ্যে আমার তথ্যে কোনো ভুল আছে কি না। যদি কোনো ভুল থাকে ডেফিনেটলি জানিও, এবং যদি তোমরা আর কিছু বেটার চাও তাহলে সেটাও জানিও, এবং ডেফিনেটলি জানিও এরকম গল্প চলার পথে তোমাদের পছন্দ হচ্ছে কি না। আমি ডেফিনেটলি ট্রাই করব আরও বেটার করার চেষ্টা করব, আরও 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 ইজি হওয়ার তোমাদের সাথে। এই রাসেল খেমা, যদি আমরা ইকোনমির ব্যাপারে জানতে চাই, তবে রাসেল খেমার ইকোনমিক জোন যেটা আছে, যেটাকে আমরা র্যাক্স বলে চিনি, সেটা কিন্তু অনেক ইনভেস্টর আর ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্ট করে। এবং তোমাদের যদি আমি প্রত্যেকটা ডেডিকেটেড জোন যেগুলো আছে সেইগুলোর নাম বলে দিই, সেইগুলো হবে আলঘেল ইন্ডাস্ট্রিয়াল জোন, আলহামরা ইন্ডাস্ট্রিয়াল জোন, র্যাক্স একাডেমিক জোন, আল আল নাকিল বিজনেস জোন, আলহামরা বিজনেস জোন। আজকের যে ডেস্টিনেশন তা আলহামরাই বিজনেস জোন। এছাড়াও এই রাসেল খেমাতে সবচেয়ে বড় র্যাক সেরামিকের হেডকোয়ার্টার্সও আছে, এবং র্যাক সেরামিক বলতে গেলে বছরে অলমোস্ট 123 মিলিয়ন স্কোয়ার মিটারের টাইলস তৈরি করে, এবং 5 মিলিয়ন পিসেসের স্যানিটারি ওয়্যারও প্রত্যেক বছর তৈরি করে। অ্যান্ড নো ডাউট 12,000 এমপ্লয়ি এই কোম্পানিতেও আছে। এটা একটা খুব বড় ইন্ডাস্ট্রি যেটা এই রাসেল খেমাতে রয়েছে। এছাড়াও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও আছে, যার মধ্যে খুব নামি হচ্ছে গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এদেরও অলমোস্ট 5,000-এর কাছাকাছি এমপ্লয়ি, এবং 50টা কান্ট্রিতে এরা এদের প্রোডাক্ট দিয়ে থাকে, ডিস্ট্রিবিউট করে। রাসেল খেমার ব্যাপারে আরও কিছু তথ্য হলে যদি বলতে যাই, তাহলে তো এটা একদমই বলা বাহুল্য যে রাসেল খেমা যেহেতু এর সিচুয়েশনটা এমনভাবে রয়েছে যে তার সমুদ্র তট সবার কাছে প্রচণ্ড রকমভাবে লোভনীয়। এছাড়াও রাসেল খেমায় ন্যাশনাল মিউজিয়াম, সওয়াদি পার্ল, সাকার পার্ক, এরকম অনেক দ্রষ্টব্য দৃষ্টান্ত রয়েছে যা তোমরা গিয়ে দেখতে পারো। চলো এবার দেখা যাক আমরা এই রাসেল খেমাতে পৌঁছলাম কিভাবে, এবং পৌঁছানোর পরে কোন হোটেলে উঠেছিলাম, সেই হোটেলের কীরকম ফ্যাসিলিটি পেলাম, এবং কিভাবে আমাদের দিনটা কাটলো। চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব ততটা তোমাদের সামনে তুলে ধরতে। কিছু যদি
কমই লাগে তাহলে নিশ্চয়ই জানিও। আমি আরও চেষ্টা করব আমার ভাষাটাকে আরও পরিষ্কার এবং তোমাদের কাছে আরও সঠিকভাবে তুলে ধরতে। সাথে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো এবং দেখো আগে কি হতে চলেছে। আল হামারা রেসিডেন্স, খুবই বাজে এক্সপিরিয়েন্স বস। পয়সা দিয়ে, এত পয়সা দিয়ে এই এক্সপিরিয়েন্স उधर से and currently we are standing at the beach. That's the hotel. This is our room at Al Hamara Residence. ঠিক আছে, এবার এখানে যখন ঢুকছি, এটা হচ্ছে 1 bedroom সুইট। হ্যাঁ, 1 bedroom। এটা হচ্ছে কি আমাদের লিভিং রুম। এখান থেকে একটা ভিউ আছে যেটা হচ্ছে গল্ফ কোর্স ভিউ, মানে ফুটবল ফিল্ড ভিউ, হোয়াট এভার। টিভি ক্যাবিনেট, এখান থেকে ঢুকে আসছি, লাইট জ্বালাই, দেখতে পাচ্ছ এটা বাথরুম। এখানে হচ্ছে রাখার জায়গা, একটা ইয়ে দিয়েছে, বাথরোব দিয়েছে একটা, লন্ড্রির জিনিসপত্র। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বড় একটা হোটেল, 5 স্টার হোটেল নাকি, কোনো কিট নেই, শুধু একটা সেভিং কিট দিয়েছে, আর টিস্যু আর সেভিং কিট, দ্যাটস ইট। টিস্যু আর সেভিং কিট, দ্যাটস ইট দিয়ে কী হবে? একটা কিট ফিট দেওয়া উচিত এত বড়। এটা হচ্ছে রুমটা এখনো নোংরা হয়নি, তাই জন্য আগে দেখিয়ে দিই। এখান থেকে ওই সেম ভিউ। আর এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা ছোট, হ্যাঁ পরিষ্কার, বাট 5 স্টার ইউ এক্সপেক্ট মাচ মোর বস। কেন এটা 5 স্টার বলে ভগবান জানে, জানি না 5 স্টার না 4 স্টার, বুঝতে পারছি না। 4 স্টারও নয় এটা। আচ্ছা, এখানে আরও আসলে ইউল এগেইন গেট দিস কিচেন। এত বড় কিচেন দেখো, চিন্তা করো। কিচেন দিয়ে কী করবো আমরা? অনলি থিং ইজ এখানে ফ্রিজ আছে একটা, ফ্রিজটাতে জল ঠান্ডা ফান্ডা করে খাওয়া যেতে পারে, দ্যাটস ইট। That's it. চলো এবার একটু হোটেলটা ঘুরে দেখা যাক।
Good morning. Second day at Alhamara Residence and Resort. প্লেনটা যাচ্ছে দেখছো, মানে এইসবগুলো আছে, সব ভিলাজ এগুলো, মানে গল্ফ আছে, গল্ফ খেলা যায়, রাগবি, ফুটবল, नीचे पार्किंग। बोल रहा है कि स्विमिंग पूल की तरफ जाएंगे क्या अभी? हाँ जाएंगे तो। তো ওভারঅল হাউ ওয়াজ আওয়ার স্টে? যদি নাম্বার দিতে হয় তাহলে আমি অ্যাবাউট 7 দেবো। ওয়াই? রিজনগুলো হচ্ছে, প্রথমত যে ধরো লাইটটাতে বসি যাতে তোমরা ভালোভাবে সবাই বুঝতে পারো। ওকে, সো কত পয়েন্ট দেবো আলহামারা রেসিডেন্সকে? অ্যাবাউট 7 দেবো, বিকজ এরা, যেটা বুঝতে পারলাম, এদের সমস্ত কিছু এখন চেঞ্জ হচ্ছে। সো এদের আইটি অ্যান্ড টেকনিক্যালস আর অল ওভার দ্য প্লেস। বুকিং খুঁজে পাচ্ছে না এরা। আমি ডাইরেক্ট বুকিং করেছিলাম, আই এম এইচ রিওয়ার্ডস মেম্বার, তো সেখান থেকে ডাইরেক্ট বুকিং করেছিলাম, তাতে ওরা খুঁজে পাচ্ছিল না। সো হ্যাড টু ওয়েট ফর অ্যাবাউট 30 মিনিটস, 1 আওয়ার। 1 ঘন্টা পরে চেকিং করিয়েছে। হ্যাঁ ঠিক আছে, রুম আপগ্রেড করিয়ে আমাদেরকে একটা স্যুট দিয়েছিল, বাট ইটস নট ওয়ার্থ ইট। মানে আমরা এখানে আলটিমেটলি আসা ভিউয়ের জন্যে। তো এনিওয়েজ, রুমে ফেসিলিটিস সব কিছুই আছে, বাট যেটা আমার মনে হয়, তোমরা দেখতে পারো, আমি এই না অন্য জায়গায় অন্য রুমগুলো হয়তো বেটার হবে, বাট এর থেকে বেটার আমার এক্সপিরিয়েন্স বিএম বিচ রিসর্টে হয়েছে। প্লাস আরও একটা আলমারজান আইল্যান্ড যেটা রিসর্ট আছে, সেখানেও বেটার। বাকি খাওয়া দাওয়া ওকে, কোয়ালিটি ওয়াইজ ওকে, অপশনস ছিল, আরও অপশনস এক্সপেক্ট করেছিলাম। দ্যাটস ওয়াই 7 আউট অফ 10। আমি খারাপ বলবো না, একদমই খারাপ নয়। লাক্সারি প্রপার্টি, অনেক বড় প্রপার্টি, ড্রিঙ্কস অ্যান্ড বগেরা বগেরা সব কিছু আছে, তোমরা যা ইচ্ছে দারু খেতে পারো। কালকে আমি 2টো লং আইল্যান্ড আইস টি, একটা বিয়ার আর এইসব খেয়েছিলাম, কিছু জুস ফুস খেয়েছিলাম। বাট হ্যাঁ, ইউ ক্যান ড্রিঙ্ক এনিথিং ইউ ওয়ান্ট। ওয়েদারটা ইজ ভেরি গরম, তার জন্য আমরা একটু সন্ধ্যার দিকে শুরু করেছিলাম। যদি তোমরা দুপুর দুপুর শুরু করো দেন ইটস গুড, লাইক দ্য হোল ডে। রাত্রেরাও তাড়াতাড়ি চলে এসেছিলাম, বিকজ রাত্রিবেলা এখানে লাইট ফাইট খুব একটা যে নিচের দিকে যে খুব লাইট দেওয়া সেরকম কিছু নয়। বাট ওভারঅল বলবো প্রপার্টি ইজ গুড, ইউ ক্যান কাম। একদিনের নাইট স্টেকেশনের জন্য ইজ এ গুড প্রপার্টি, গুড প্লেস, সুন্দর জায়গা, সামনে বিচ আছে। গরমের জন্য অবভিয়াসলি আমরা বিচ অ্যাক্সেস করিনি, বিকজ বিচে প্রচণ্ড রকম রোদ আছে। সন্ধ্যাবেলার দিকে যদিও ভালো হয়, বাট সন্ধ্যাবেলার দিকে ইউ আর নট অ্যালাউড ইন দ্য বিচ, খুব বড় জায়গা হয়ে যায় আর কি। তো সেটারও ভিডিওতে পেয়ে যাবে তোমরা, বিচটা কীরকম দেখতে অ্যান্ড এক্সেট্রা, বিচ থেকে কীরকম ভিউজ এক্সেট্রা, সেটা তো দেখেই নেবে। ওভারঅল 7 আউট অফ 10, recommended, definitely should try. সো আজকের জন্য সাইনিং অফ। আমরা আজকে ফেরত যাব, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টের মেনু কী আছে সেটাও দেখাবো। আজকে লাঞ্চও আছে আমাদের, তো লাঞ্চটাও মেনু দেখিয়ে দেবো কী আছে, কীরকম মোটামুটি স্প্রেড থাকে, তো একটা আইডিয়া হয়ে যাবে। তো যেই আসতে চাও প্লিজ ডু কাম। দুবাইয়ে এটা আমাদের থার্ড, আমার থার্ড স্টেকেশন, আমার ওয়াইফের সাথে, খুশবুর সাথে সেকেন্ড স্টেকেশন। প্রথমটা সেটা ছিল বিএন হোটেল অ্যান্ড রিসর্টস, এটা সেকেন্ড। হোপফুলি এর পরে আরও আসবে, অ্যান্ড আস্তে আস্তে হোপফুলি এবার আমি এই ভিডিওগুলোকে আপলোড করে দিতে পারবো, বিকজ নাও আই হ্যাভ গুড অ্যামাউন্ট অফ টাইম, যেখানে আমি আই ক্যান এক্সপেরিমেন্ট উইথ অল দিস থিংস। তো দেবো, তোমাদের সাপোর্ট চাই, সাপোর্ট করো।
বাংলায় বলবো, কেউ যদি চাও যে তোমরা আমি হিন্দিতে করি তো লেট মি নো, হিন্দিতেও করতে পারি। ইফ ইউ ওয়ান্ট মি টু ডু ইট ইন ইংলিশ আই ক্যান ডু ইট ইন ইংলিশ অ্যাজ ওয়েল। সো লেট মি নো তোমাদের কি কোনো রিকোয়ারমেন্ট থাকলে, দুবাইতে কোনো জায়গার তোমরা জানতে চাইলে হেল্প ইউ ইন দ্যাট। অ্যান্ড আমি যেটা চিন্তা করছি অলসো, আস্তে আস্তে আমাদের এরিয়া লোক্যালিটি দুবাইয়ে কিছু কিছু জায়গায় কীরকম এক্সপেন্সেস বাড়ছে না বাড়ছে, বা কী থাকলে হতে পারে না থাকতে হতে পারে, good and bad of Dubai. So I'll give everything, I'll update everything. So hopefully it could be a good informative thing for you. যে প্ল্যানিং করছো দুবাই আসবে, প্লিজ টু কাম। হাবিবি, তাল হাবিবি, কাম টু দুবাই। তো এদের জন্য দ্য ফেমাস ওয়ার্ডিং অফ তাল হাবিবি কাম টু দুবাই। এসো, অপরচুনিটিস আছে, হ্যাঁ, বাট একটা লেভেল অবধি। To start off at a bang, at a top level, it is very tough over here. So, but at a level, you'll definitely get a lot of opportunities in job, but depend on what you are expecting out of that. So, if you guys need any help to come over in Dubai, कुछ কিছু help লাগলে, কিছু মনে হলে বা কিছু জানতে চাইলে, কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ ইউ গেট এ জব, হোয়াট আর দ্য স্টেপস অফ গেটিং এ জব, জব কতদিনে হয়, অ্যান্ড অল। সো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। কমেন্টে লিখতে পারো, ডিএম করতে পারো ডাইরেক্ট, আই ডেফিনেটলি অ্যান্সার অল অফ ইউ। So right now, see you. খুব তাড়াতাড়ি দেখা হবে। If anything comes up, I'll definitely let you know. বাকি ব্লগটা চেক করো, and if you like the vlog, please do subscribe, like and comment, because তোমরা সাবস্ক্রাইব করলে I get that motivation কি না আরও কিছু ব্লগ বানানো যায়, because when you see that people are looking at your vlog but they are not subscribing, it's like it demotivates us, it demotivates me actually, because at the end of the day like মনে হয় যে না করছি বাট লোকে দেখছে না, সবাই জানতে চাইছে না, বা whatever you know কানেক্ট হয়তো হচ্ছে না। সো ইট ডিমোটিভেটস মি। খারাপ লাগলে বলো খারাপ লাগছে, ভালো লাগলে বলো ভালো লাগছে, অ্যাটলিস্ট আই নো কি কি হচ্ছে, সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। আই রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ মাই সেলফ ইন দিস as well. So and again I said ki English, Hindi, Bangla ja chaibe. If you want me to do 3 different channels, okay. If you want me to do it in one channel, একসাথেই যদি তুমি চাও যে আমি বলি, I'll do that. So yes, that's it. আমার দুবাইতে we completed 1 year as well. Me and Khushbu together we completed 1 year. যদি আমি দুবাইতে 2021 থেকে কামিং আপ অ্যান্ড ডাউন, সরি 2018 থেকে আই এম ডুইং আপ অ্যান্ড ডাউন। তোমরা জানো আমি মাঝখানে আফ্রিকাতে ছিলাম। আই ট্রাই টু গিভ সাম ওল্ড ফুটেজ অফ মি বিং ইন আফ্রিকা, হাউ আফ্রিকা ইজ। আমি জানি না কটা ফুটেজ আছে আমার কাছে, বাট আমি জানি আমার মনে ছিল যে আমি কিছু শ্যুট করেছিলাম, কিছু ভিডিও করেছিলাম। সো আই ট্রাই টু গিভ দ্যাট অ্যাজ ওয়েল। আমি কীরকম লাগে আফ্রিকা সেটাও আমি বলবো কোনো একটা ভিডিওতে। So yeah, thank you, thank you for watching this far. Please কিছু cinematic views, কিছু shoots, কিছু menus and about the hoteler outlook, give everything, look into it and see you soon. And bye বলতে নেই, bye adios বলবো না, we will meet soon.
Okay, sorry guys, this is my mistake. I thought it was a 5 star. No, it's not a 5 star, but it's a 4 star.